অনন্ত ভালোবাসা গল্পটা আসলে মেলিগোর গল্প না, এটা একেবারেই ভালোবাসার গল্প। আমার জানা মতে আসলে এটা মানে সিজন 1, মানে আসলে একটাই সিজন। তো আসলে এটার পর্ব হয়তো 300 বা তার আশেপাশে থাকবে। সর্বোপরি আসলে প্রোডাকশনটা যখন হয় তখন ফাইনাল আসলে এখন আমাদের যেহেতু প্রোডাকশন কাজ চলছে, তো একদম পর্ব সংখ্যাটা আমরা বলতে পারছি না। তবে 300 কিছু প্লাস মাইনাস হবে, কিন্তু সেটা 450 বা 500 সেই দিকে হয়তো যাবে না। হ্যাঁ, আপনার যে অনন্ত ভালোবাসা যে সিরিজটা, এটা কি আসলে যে বাংলাদেশের দর্শকদের জন্য শুধু কি একটি বিদেশি ডাবিং করা সিরিজ হিসেবে দেখছেন, নাকি নতুন একটা সংস্কৃতির ধারা হিসেবে দেখছেন? এটা একটু ক্লিয়ার করুন প্লিজ। আমরা যেটা দেখতে পাই যে বাংলাদেশের দর্শকরা এখন বিভিন্ন মাধ্যমে আসলে কন্টেন্ট দেখছেন। তো সেদিক থেকে আসলে আমরা দেখি যে এই ধরনের কন্টেন্ট বা আসলে এই জিনিসগুলো তারা হয়তো বিদেশি ভাষায় বা অন্যান্য মাধ্যমে তারা পাচ্ছেন, হয়তো তাদের নেটফ্লিক্স, অ্যামাজন বা বিভিন্ন অন্যান্য গণমাধ্যমে তাদের যেতে হচ্ছে। তো সেদিক থেকে আমরা দেখছি যে এই কন্টেন্টটা তারা বাংলায় পাচ্ছেন, এবং এটাকে আমরা আসলে যখন কাজ করি তখন এটাকে বাংলাদেশি সংস্কৃতির সাথে যাতে মিল থাকে সেটার জন্য প্রপারলি প্রিভিউ করে সেটাকে আসলে সেন্সর করে পরবর্তীতে আমরা মন্ত্রণালয়ে সেটার অ্যাপ্রুভাল নিয়ে আমরা আসলে এটাকে এয়ার করি। তো আমরা আসলে এখানে বাংলাদেশি সংস্কৃতি এবং বাংলাদেশের যেই অডিয়েন্সের যেই মানদণ্ডটা আছে সেগুলাকে মাথায় রেখে এই কন্টেন্টটা আমরা আসলে দেই, টেলিভিশনে চালাই। সো সেদিক থেকে আমি বলবো যে এটা কন্টিনিউইটিটা এবং ধারাবাহিকতাটা থাকবে। দীর্ঘদিন ধরে মিডিয়াতে কাজ করার কারণে এখন শুধুমাত্র আমরা কন্টেন্ট মেকিং, কন্টেন্টের গল্প বা কী ধরনের রোম্যান্স বা ভিলেনের চরিত্র আসছে সেটা থেকে বের হয়ে আমরা কিছু সমালোচনার দিকেও যাচ্ছি ধীরে ধীরে। এবং বাংলাদেশে যে অবস্থা এখন আর্থসামাজিক প্রেক্ষাপটে, সেখানে কন্টেন্টের প্রভাব আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না। এই তুর্কি সিরিয়ালটা আমি দেখিনি, দেখার সুযোগ হয়নি। হয়তো দীপ্ত টিভি, যেহেতু আমি চ্যানেল দেখি, এর আগে আমি বলেছি আমি চ্যানেল দেখি সারাদিন, হয়তো আমি দেখব। ট্রেলার যেটা দেখলাম, ট্রেলারে দেখলাম হচ্ছে মেল ইগো, মেলের ভালোবাসা, মেলের আটকে রাখার একটা ব্যাপার, পুরুষের দ্বারা নারীকে যে এটা ভালোবাসা আপনারা বলতে পারেন। কিন্তু এই সময়ে এসে এই ধরনের গল্প যখন টিভিতে চলে যাবে, এই ধরনের সিরিয়াল দিয়ে, এটা খুবই দারুণ সিরিয়াল, এটা যে পুরস্কার পেয়েছে এটা নিয়ে কোনো ডাউট নাই, এটা ওদের দেশে পুরস্কার পেয়েছে। সেক্ষেত্রে এই ধরনের সিরিয়াল, এই ধরনের গল্প আরও পুরুষদেরকে, যারা হচ্ছে এই ধরনের ইগোইস্টিক ক্যারেক্টার নিয়ে থাকে, যেটাকে আমরা বলি আলফা মেল, তাই না, এরকমই তো বলে মনে হয়, এই ধরনের বিষয়কে যদি আরও কি বলে ওটাকে উৎসাহিত করে, সেক্ষেত্রে চ্যানেল হিসেবে আপনাদের দায় দায়িত্বটা কতটুকু আপনারা মেনটেন করেছেন। আমি আগেই বলেছি আমি সিরিয়ালটা দেখিনি। সো যেহেতু রাইটার আমার বন্ধু প্রিয় বড় ভাই আছেন, উনি উত্তর দিতে পারেন, এবং আপনি যেহেতু রাইটিং গ্রুপের আছেন এবং যারা ডাবিং করেছেন তারা আপনারা নিশ্চয়ই পুরোটা সিরিয়াল দেখেছেন, আপনারা ব্যাপারটা এখন ক্লিয়ার করতে পারেন। থ্যাংক ইউ। ভাষা মেলিগোর গল্প না প্রথমত, এই কারণে আমার বন্ধুকে আমি আহ্বান জানাবো যে আপনি দেখেন এবং দেখার পর আমাদের জানান। আমরা নিজেরাও মেলিগো নিয়ে আতঙ্কিত সত্যিকার অর্থে, কারণ আমরা যে সমস্ত কন্টেন্টগুলো এখন মাস কন্টেন্ট বলি সেগুলোর মধ্যে এটা প্রবলভাবে আছে, এটা আমাদের দেশেও আছে, আমি নাম করতে চাই না, আমাদের পার্শ্ববর্তী দেশগুলো তো ভয়ঙ্করভাবে আছে, যেগুলোকে আমরা আসলে এখন ফলো করছি। দীপ্ত টেলিভিশন একেবারে শুরু থেকেই যেটা করে আসছে সেটা হলো সবসময়ের জন্যই বা মেয়েদের, নারীদেরকে আলাদাভাবে একটা স্থান দেওয়ার চেষ্টা করছে সবসময়ের জন্য। তো সেই ধারাটা অব্যাহত আছে, এবং আমার এই কন্টেন্টে কখনোই মেলিগোর ব্যাপারটা হয়তো আমি কোনোভাবে হয়তো আপনি যেহেতু বলছেন নিশ্চয়ই সেটা আমাদের নজরে আসেনি, আপনি একটা থার্ড আই ভিউ থেকে বলছেন এবং সেটা আপনার নজরে আসছে, এবং এটা নিয়ে আমরা হয়তো আরেকবার ভাববো। কিন্তু ওভারঅল অনন্ত ভালোবাসা গল্পটা আসলে মেলিগোর গল্প না, এটা একেবারেই ভালোবাসার গল্প। যে ভালোবাসা কখনোই শেষ হয় না, যে ভালোবাসা আপনার সাথে আমার কখনো শেষ হয়নি, সেই ভালোবাসার গল্প।